যে অ্যাটাচমেন্ট হয়েছে স্থাবর সম্পত্তি সেটার পরিমাণ হচ্ছে কোটি টাকায়, আভ্যন্তরীণ হচ্ছে 1,30,758 কোটি 0.7 কোটি টাকা আর কি, 1,30,758.7 কোটি টাকা। আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 164.03 মিলিয়ন ডলার। আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এটা অস্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা। আর মিলিয়ন ডলারে সেটা হচ্ছে যে 20.78। এগুলো হচ্ছে ফ্রিজিং, এটা হলো সেকেন্ডটা। প্রথমটা হলো অ্যাটাচমেন্ট, আমরা যেটা বললাম 1,30,758.7 ও 7 কোটি টাকা এবং মিলিয়ন ডলার, আর বিদেশে হচ্ছে 164। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আর পরে আমি যে ফিগারটা দিলাম ফ্রিজিং অস্থাবর সম্পত্তি, সেটা হচ্ছে 42,614.27 কোটি টাকা। আর মিলিয়ন ডলারের সেটা হচ্ছে 20.78, এটা হচ্ছে বিদেশে। আর আরেকটা হচ্ছে আর 42,614.27টা হচ্ছে আভ্যন্তরীণ। আরও কয়েকটা ডিসিশন এসছে, সেটা হচ্ছে যে মাঝারি আকৃতির যারা 200 কোটি টাকা ও তদূর্ধ্ব কেসের ক্ষেত্রে বিদেশি আইনি সংস্থার মাধ্যমে অর্থ পুনরুদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে এই ধরনের সম্ভাব্য 125টি কেস চিহ্নিত করা হয়েছে। এ পর্যন্ত 20টি আন্তর্জাতিক আইনি সংস্থা ও লিটিগেশন ফান্ডের নিকট থেকে আবেদন পাওয়া গেছে। আন্তর্জাতিক আইনি সংস্থা লিটিগেশন ফান্ড নির্বাচনের মানদণ্ড ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত গাইডলাইন এবং লিটিগেশন ফান্ডের টিওআর প্রস্তুত করা হচ্ছে। তো আমরা তো মানে আমাদের কাজগুলো আমরা খুব যত দ্রুত করা যায় করছি। আমরা তো মনে করি না যে কেউ খুব যে শান্তিতে আছে, উই ডোন্ট থিংক সো।